আমরা যারা এই জায়গায় আসি, সর্বপ্রথম আমাদের একটি জিনিস জানা দরকার। এই কথাটা মহান আল্লাহ কোরআনের ভিতরে বললেন, হে নবী, আমি আল্লাহ বলছি, আপনি জিজ্ঞাসা করুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বললেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছেন, যারা জ্ঞানী আর যারা অজ্ঞানী, যারা শিক্ষিত যারা মূর্খ, এই দুই শ্রেণী কি সমান? এটি সাধারণভাবে আপনাদের কাছে জিজ্ঞাসা করলেও আপনারা তা বলবেন যে শিক্ষিত আর মূর্খ কখনো সমান হতে পারে না। তার বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই। আমি বুঝি না বলে আমাকে একটা কাগজ হাতে নিয়ে লাইনে দাঁড়াতে হয়, ঘন্টার পর ঘন্টা রোদে লাইন দিয়ে। আরেকজন বোঝেন বলেই নরম জায়গায় এসি ঘরে বসে কলম ঘুরিয়ে টাকা নিতে পারে। ঠিক বলিস না ভুল বলিস বলেন? আপনি যদি আরো বুঝতে চান, নিশ্চিত শিক্ষিত আর অশিক্ষিত এক নয়। প্রখ্যাত একজন আলেমে দ্বীনের লেখা কিতাব থেকে একটি কথা আমি আপনাকে শোনাচ্ছি। যারা আলেম আছেন তারা তো বুঝতে পারবেনই। একদিন একজন মানুষ তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখেন নামাজের সময় হয়ে গিয়েছে। তিনি ভাবছেন নামাজের যখন সময় হয়েছে তাহলে মসজিদ এসেছে পাশে, কাছেই মসজিদ, নামাজটা পড়ে নেই। মসজিদে আসলেন, এসে ইমামের পিছনে ইক্তেদা করতে গিয়েই ইনি দেখলেন যে ইমাম সাহেবের একটা পা পাটিতে আর একটা পা বাইরে, একটা পা পাটিতে আর একটা পা বাইরে। ইনি দেখে অবাক হলেন, কি ব্যাপার? আজ পর্যন্ত যত নামাজ পড়েছেন এরকম কোনোদিন দেখেছেন যে একটা পাটিতে আর একটা পা বাইরে ইমাম সাহেবের? এরকম দেখেছেন? হয় না। ইনি ভাবলেন কি ব্যাপার? যাই হোক, যেভাবে হোক নামাজের জামাতটা শেষ হয়েছে। ইমাম সাহেবকে এবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা ইমাম সাহেব, এরকম তো কোনোদিন দেখেনি, আজকে আপনি এরকমটা করলেন, একটা পা পাটিতে আর একটা বাইরে, ব্যাপারটা একটু জানতে চাই। ইমাম সাহেব ডেকে বললেন, শোনো, সময় খুব অল্প ছিল, বাড়ির থেকে তাড়াতাড়ি আসছিলাম, আসতে গিয়ে একটা পায়ে নাপাক লেগে গিয়েছে, আসতে গিয়ে একটা পায়ে নাপাক লেগে গিয়েছে। তো পা যে পরিষ্কার করে ধুয়ে নেব এ টাইমটা আমার ছিল না, জামাতের সময় হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে ওই নাপাক পাটা পাটির বাইরে রেখে পাক পাটা দিয়ে পাটিতে রেখে নামাজ পড়িয়ে দিয়েছি। আচ্ছা বলেন, নামাজ হবে কার? কথা কি ক্লিয়ার হয়েছে? কথা যদি বুঝতে পারেন তাহলে মজা পাবেন আর কি। ইনি ডেকে বললেন যে আমি তাড়াতাড়ি আসতে গিয়ে একটি পায়ে নাপাক লেগেছিল, ধোয়ার বা পরিষ্কার করার টাইম ছিল না, এজন্য এই পাক পাটা পাটিতে রেখে নাপাক পাটা বাইরে রেখে নামাজ পড়িয়ে দিছি, সমস্যা তাতে কি? আচ্ছা বলেন, এই যে নাপাকটা লেগেছে এই পাটাকে শরীরের বাইরে গেছে? সাধারণ জ্ঞানে আমরা তা বুঝি। নিশ্চিত ইমাম সাহেবের তো হয়নি নামাজ, মুসল্লিরও হয়নি। তো শিক্ষিত আর মূর্খর ভিতরে পার্থক্য হলো এটি যে অশিক্ষিত হলে এটি যেমন আমরা বুঝতে পেরেছি, এর থেকে আরো কত জটিল কঠিন মশলা আছে আমরা জানি না, এরকম অনেক মশলা আছে। তো সমস্যা হয়ে যায় এই জায়গায়। এজন্য দ্বীনের জ্ঞান শিক্ষা করতে হয়, আর দ্বীনের জ্ঞান শিক্ষা করা এজন্যই ফরজ। তার জন্য দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য সমাজের বুকে এ সমস্ত মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করা হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যারা পড়ে তাদের কাছে যারা থাকেন তারা এই জায়গা থেকে পড়ে আতর তৈরি হয়। তাদের কাছে এই মাদ্রাসা এসে পড়তে না পারলেও সঙ্গে সঙ্গ দিলে অন্তত আতরের সঙ্গে থেকে একটু সেন্ট গায়ে লেগে যায়। ঠিক বলিস না ভুল বলিস বলেন?
আপনি আতর মাখবেন না, দোকানে বসে থাকবেন, আপনি সেখান থেকে বার হয়ে চলে যাবেন, পাশে অন্য জায়গায় গেলে আপনার গা দিয়ে একটু সেন্ট পার হবে না? হবে না? এজন্য যারা পড়তে পারেন তারা তো সোনায় সোহাগা। যদি আমরা পড়তে না পারি, যদি সেই বয়স আমাদের না থাকে, অন্তত যারা পড়েছেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছেন তাদের সঙ্গে সঙ্গ দেওয়া, যারা পড়েন তাদের সাহায্য করা। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটু মিলেমিশে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফের একটি আয়াত এবং রাসূলের জবানে বর্ণিত এক টুকরো হাদিস পড়েছি। আগে এর মানেগুলো একটু শুনি, পরে ব্যাখ্যা আর একটু ভালো বুঝবেন। আল্লাহ ডেকে বললেন, হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতদের কি, ইন্নাল মাউত, মরণটা এমন একটা বিষয়, আল্লাযী তাফিরুনা মিনহু, যারা এই মরণ থেকে পালাতে চায়, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সঙ্গে আলিঙ্গন করে, মানে মরণ তাকে ধরে ফেলে। তার মানে আমরা সহজ কথায় কি বুঝেছি? মরণ থেকে যেখানেই আমি পালাতে চাই না কেন, মরণ থেকে পালাতে পারবো না, মরণ আমার কাছে পৌঁছে যাবেই যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ বাংলা শুনে গেলি, শুধু তাই নাই গো, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি মরণ থেকে তোমরা পালাতে চাও, মরণ থেকে পালানোর জন্য আসমানি বুরুজ নামক এই সংরক্ষিত ঘরে গিয়েও যদি তোমরা পালাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, না না, মরণ তোমার ওই আসমানের সংরক্ষিত বুরুজ নামীয় ঘরে, সেখানেও মরণ পৌঁছে যাবে। তার মানে পালাতে চাইলে মরণ থেকে তুমি পালাতে পারবে না। কেউ পালাতে পারবে? যেখানেই যান না কেন, মরণ তোমার সে জায়গায় পৌঁছে যাবেই যাবে। আল্লাহ আল্লাহ শুনে গেলি, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে আরো জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, একদিকে মরণ থেকে যেমন তোমরা পালাতে পারবে না, এটি ঠিক, মরতে হবে এটাও ঠিক, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার ঈমানদার সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর তত সময় তোমরা মৃত্যুবরণ করো না, যত সময় পর্যন্ত না তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। যত সময় পরিপূর্ণ ঈমানদার না হও, তত সময় তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, এই আয়াত থেকে যেন মনে হয় মরণের দায়িত্ব আল্লাহ আমাদের কাছে দিয়ে দিয়েছেন, যখন আমার ইচ্ছা হবে তখন আমি মরব, এটি যেন আয়াত থেকে মনে হয়, কিন্তু না না, আল্লাহ বান্দা শুনে রেখে দিন, আমার আল্লাহ মরণের দায়িত্ব, মরণের নির্দিষ্ট সময়টা আমাদেরকে জানিয়ে দেননি। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কয়েকটি বিষয়, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মহান আল্লাহ এই জায়গাতে যে কয়েকটি বিষয়ের কথা বলেছেন, তার ভিতরের একটি হলো এই মরণের সঙ্গে সম্পৃক্ত। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ওগো বান্দা শুনে রেখে দাও, কোথায় তোমার মরণ হবে কেউ জানে না। ও বান্দা, শুধুমাত্র এই তোমার মরণের খবর কোথায় হবে আমি আল্লাহ নিজেই জানি।
আমি আল্লাহ ছাড়া মরণ কোথায় হবে কেউ জানে না, তোমার জানা নেই। আমি আল্লাহ আরো বলছি, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন মরণ 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। তাহলে কয়েকটি আয়াত থেকে কি বুঝেছি? মরণ থেকে যদি আমি পালাতে চাই বাঁচতে পারবো না, মরণ সে জায়গায় চলে যাবে। আরেকটি আয়াত থেকে আমি বলেছি মরণ থেকে পালাতে আমি আমার ঘর নয়কে যদি আসমানের বুরুজ নামিয়েও ঘরে গিয়েও পালাই, আজরাইল সে জায়গায় পৌঁছে যাবে। আরেকটি আয়াত থেকে আমি বুঝিয়েছি যে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান না হয়ে যেন তোমরা মরো না। আরেকটি আয়াত থেকে আমি আপনাকে বুঝিয়েছি মরণ কোথায় হবে কারুর জানা নেই, একমাত্র আল্লাহ জানে। মরণের আরো একটি আয়াত বলেছি যে মরণের নির্দিষ্ট সময় ছাড়া 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। এই কথাগুলো সাধারণভাবে আমরা বিশ্বাস করি, এই কথাগুলো ইতিপূর্বেও আমরা শুনেছি। ঠিক না ভুল বললে? ঠিক বলেছেন না? তাহলে এর পরেও আপনি দেখবেন যে মানুষ যদি কোনো জায়গায় বিপদের আশঙ্কা ইত্যাদি দেখে সেখান থেকে পালাতে চায়, মরণ থেকে বাঁচতে চায়, তার জন্য যা চেষ্টা করে, ওর থেকে মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত তাহলে আল্লাহ দয়া করলে আমল দ্বারা এই জাহান্নাম থেকে বাঁচা যেত। ঠিক বলেছ না ভুল বলেছি বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য তো রাস্তা আছে, বান্দা তুমি সঠিক ইবাদত করো, আমল করো, আল্লাহ রাজি হয়ে তোমার জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে জাহান্নাম থেকে চেষ্টা করলে আমল দিয়ে আল্লাহর দয়ায় বাঁচা যেত, সে চেষ্টা করে না মানুষ। অথচ মরণ থেকে হাজার চেষ্টা করলেও বাঁচা যাবে না, মানুষ সেই জায়গায় চেষ্টা করে কি করে বাঁচি। বাবা আপনাদের এদিকে পাট চাষ হয়, ধান চাষ হয়? ধান চাষ হয়, যাক আলহামদুলিল্লাহ। এই ধান যদি এই গোস্ত মোটা হয়ে যায়, ওর সঙ্গে কিছু ঘাস হয় না? ঘাস হয় তো। এই ঘাসগুলো পরিষ্কার করে আপনারা কি বলেন? ওই একটু বড় বড় হয় এরকম, তারপরে পরিষ্কার করে ঘাসগুলো কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, খোয়ালি। আচ্ছা, খোয়ালি। খোয়ালি মনে করেন এনার 2 বিঘে জমি, 2 বিঘে জমি পরিষ্কার করার জন্য আমার দায়িত্ব দিয়েছেন 1 বিঘে, আর আপনার দায়িত্ব দিয়েছে 1 বিঘে। আর আমার যে কত কাজ করে অভ্যাস তা তো আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন। জাহাবেদ সাহেব, আপনার এই 1 বিঘে জমি ওই পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব আমি দায়িত্ব নিলাম। এনার দিয়েছেন 1 বিঘে জমির কাজ, মোটামুটি সকাল থেকে শুরু করে টাইম পর্যন্ত করেছে। সন্ধ্যাবেলা টাকা নেওয়ার সময় গেলাম এনার কাছে, যে টাকাটা তো দিতে হবে। উনি বললেন তো টাকা দেবো, আগে মাঠে চলো, কাজ কিরকম হয়েছে দেখে। এখন আমারে যে বলেছে মোটামুটি পরিষ্কার করে ঠিকঠাক করে দিও, আমি পরিষ্কার করতে যা বুঝেছি তাতে মোটামুটি মাঠ পুরো সাদা। পরিষ্কার করতে বলিতেছে, আমি মনে করি এরকমই হবে, পরিষ্কার মনে এরকম করতে হয়, মাঠ পুরো সাদা করে দিয়ে দিস। উনি কাজ করা মানুষ, যা বুঝেছেন ঠিকঠাক বুঝে ঠিক মতো কাজ করেছেন। টাকা চাইতে যাওয়ার পরে উনি দেখে তো মাথায় হাত, এনার জন্য দামটা ঠিকঠাক দিয়ে দিয়েছেন। এবার বলেন দিন আমার কত দেবে? খেসারা দিতে হবে না? হ্যাঁ, খেসারা দিতে হবে। আল্লাহ বাংলাদেশে দিন এই তো আমরা ভালোই বুঝতে শিখে গিয়েছি। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে, হাদিস শরীফের ভিতরে নবী আমার এই জন্যই জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুনিয়াটা হলো পরকালের জন্য একটি চাষের ক্ষেত, একটি শস্য ক্ষেত। এখান থেকে তোমরা যা চাষ করবে, যেমন চাষ করবে, পরকালে গিয়ে তোমরা তেমনই পেয়ে যাবে। যদি তোমার আমলের জিন্দেগিটা একেবারে ফাঁকা হয়, অথবা আমার আল্লাহ যে
যেটা করতে বলেছেন সেটি যদি না করা হয়, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটি যদি বর্জন করা না হয়, তাহলে দুনিয়াতে যেমন তার ক্ষেত্রে আমি সর্বনাশ করে দিলে ওজন খেসারাত দিতে হয়, আমার আল্লাহ তার কাছে গেলে আমার খেসারাত দিতে হবে না, হবে না? আর যিনি ঠিক মতো কাজ করেছেন, যেমন ভাবে কাজ করলে হয় তেমন ভাবে তিনি যদি কাজ করেন, আল্লাহর বান্দা শুনে রেখে দিন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে তাদের জন্য জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে আবার জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাতি, আর যারা ভালো কাজ করেছেন, মানে যেভাবে নিড়ানোর দরকার ছিল, যেভাবে খোয়ালি বলেন আর যাই বলেন ওই কাজটা করার দরকার ছিল, ওয়া আমিলুস সালিহাত, মানে ভালো কাজ যারা করেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, তার মেহমানদারি আমি আল্লাহ রেখে দিয়েছি। সব বুঝি আমরা কাজে লাগাতে পারি না। আরো সহজ কথাই বোঝেন, আমরা যা ডিউটি করি, কাজ করি, কম বেশি 6 ঘন্টা 8 ঘন্টা হয়। 6-8 ঘন্টা কাজ করে মনে করেন 500 টাকা জনের দাম, কি 1000 টাকা ধরেন একটা, তাহলে 8 ঘন্টা কাজ করে পাচ্ছি আমি 1000 টাকা। আর এই 8 ঘন্টা কাজ করলে 1000 টাকা আয় করতে পারলে তবে 24 ঘন্টার ভিতরে 3 8টা 24, 8 2 16 ঘন্টা সুখে থাকতে পারবো। কথাটা কি ক্লিয়ার হয়েছে? 8 ঘন্টা যদি আমি কাজ করি তাহলে 16 ঘন্টা আমার জন্য সুস্থ হবে। আচ্ছা, যদি আমি 8 ঘন্টা ডিউটি না করি তাহলে আর 16 ঘন্টায় আমার খাওয়ার চিন্তা আছে, পড়ার চিন্তা আছে, মাকার চিন্তা আছে, ডাক্তার, কবিরাজ, সংসার, ধর্ম ইত্যাদি। আপনি যদি মনে করেন এই 8 ঘন্টা আমি কাজ করব না, তাহলে আর 16 ঘন্টা আপনার খুব ভালো যাবে না। আর এই 8 ঘন্টা যদি আমি ঠিক মতো ডিউটি করি টাকা পাবো, এই 8 ঘন্টার কাজের বিনিময়ে 16 ঘন্টা আমি সুস্থ থাকবো, তাই না? আল্লাহ বান্দা শুনে এজন্যই তো নবী আমার জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুনিয়াটা এজন্যই হলো চাষের ক্ষেত, এই দুনিয়াটা আমল করার এমন একটা জায়গা। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, আমি তোমাদের হায়াত দিয়েছি, আমি তোমাদের মাউত দিয়েছি। হায়াত আর মাউত দেওয়ার কারণ হলো এটি, ও বান্দা শুনে রেখে দাও, কে কতটা ভালো কাজ করে, কে কতটা ভালো আমল করে আমি আল্লাহর কাছে আসতে পারি। ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন, যদি 8 ঘন্টা আমি ভালো কাজ করতে পারি তাহলে এ দুনিয়াতে 16 ঘন্টা আমার সুখের হয়। আর ওই রকম ঘুরিয়ে বুঝে নেই, যদি 30 40 50 বছর আমি ডিউটি করতে পারি ঠিক, তাহলে পরকালে অনন্তকাল আমার জন্য সুখের হবে। আর যদি এই দুনিয়ার 50 60 70 বছর মানে 8 ঘন্টা ডিউটি আমি যদি ঠিক না করতে পারি, তাহলে এই দুনিয়ার 16 ঘন্টা মানে পরকালের অনন্তকাল আমার জন্য দুঃখের হবে না, হবে না? সব তো ঠিক বাবা, কিন্তু কাজে লাগাই কে? সমস্যাটা হলো এই জায়গায়, কাজে লাগাই কে? আল্লাহ বান্দা শুনে গেলি আমি আরো একটা কথা আপনাকে জানিয়ে দিই, মানুষ যখন মারা যায় মানুষের শরীর থেকে কিছুই কমে যায় না বাবা, শুধুমাত্র মানুষের শরীর থেকে রূহটা বার হয়ে যায়, এটি আমাদের জানাই আছে। আপনি একটু ধরেই নেন না কেন, মানুষ যখন মারা যান দুটো হাত জীবিত অবস্থায় আছে, মরণের পরে কি একটা কমে যায় নাকি? আমার দুটো পা আছে মরণের পরে, আর একটা পা কি কমে যায় নাকি? আল্লাহর বান্দা সব আমার ঠিক আছে। মহান আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম ওই যে দূর দিয়ে কিছু মানুষ হেঁটে হেঁটে আসছে, আর তারা এসে আপনাকে জিজ্ঞাসা করবে, ওয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। রূহটা কি তারা দেখতে পাই না, কি বার করে নিল মানুষ অচল হয়ে যায়, কি বার করে নিল মানুষ মৃত বলে ঘোষণা হয়ে যায়, কি বার করে নিল তার জবান বন্ধ হয়ে যায়, এক কথায় মৃত বলে আখ্যায়িত করা হয়। তারা দেখতে পায় না
এটা বুঝতে পাই না, হাতে তারা ধরতে পারে না, এজন্য তারা আসছে তোমাকে জিজ্ঞাসা করবে, ও নবী আমি আল্লাহ বলে দিলাম, তুমি তাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলবে কুলির রূহু মিন আমরি রব্বি, এটা শুধুমাত্র আমার আল্লাহর একটা হুকুম, আমার আল্লাহ হুকুম করলে রূহটা পার হয়ে চলে আসে। আল্লাহর হুকুম রূহটা দেওয়া থাকলে শরীরে হয় সতেজ মানে জীবিত, আর আল্লাহর হুকুমটা পার হয়ে চলে আসলে মানুষ হয়ে যায় মৃত। ও আল্লাহর বান্দা শুনে রেখেদিন, আপনি হয়তো বুঝতে কষ্ট মনে করছেন, না না, একটা হুকুমের জন্য সব কিছু অচল হয়ে যায়। আমরা দেখেছি আমাদের দেশে কয়েক বছর আগে নোটবন্দি হয়েছিল, আপনার দেশেও হয়েছে, হঠাৎ করে ঘোষণা করে দেওয়া হয়েছিল, রাতের অন্ধকারে ঘোষণা করা হয়েছে আজ থেকে নোটবন্দি। ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন, এবার 2000 টাকার নোটের কথা স্মরণ করুন, 2 লিখে 3টে 2 জিরো দেওয়া হয়, তারপরে 2000 হয়েছে। ওই নোটটাকে বাতিল বলে শুধু ঘোষণা করেছে, শুধু হুকুম করেছে, নোটটা বাতিল হয়েছে, তার থেকে জিরো একটা উঠে যায়নি, 500 থেকে একটা জিরো আউট হয়ে যায়নি, যা ছিল তাই আছে, শুধু হুকুম হয়েছে আজ থেকে বাতিল। এরপরে কি আপনি ওই টাকাটা আজ নিয়ে কোন দোকানে গিয়ে 1 কাপ চাও কি কিনে খেতে পারবেন? এই নোটের দাম নেই, শুধু হুকুম আউট হয়েছে বলে। একটি জায়গায় আমি আপনাকে নিয়ে যাব, এই জন্য এত কিছু পেজ দিয়ে নিচ্ছি। ওই টাকাটা যেমন বাতিল, মানুষের শরীর থেকে আল্লাহর এই হুকুম শুধু বার হয়ে চলে এসো রুহু, আপনার শরীর ওই নোটবন্দি মতো অচল নোটের মতো হয়ে যাবে, আপনার শরীরের আর তাদের কাছে মূল্য নেই। কিছু মানুষ আহাউতাস করবে, প্রিয়জন আত্মীয়জন একটু কান্নাকাটি করবে, তারপরে কোথায় বাঁশ আছে ঝাড়ে বাঁশ কাটতে যাবে, কোথায় কাফন আছে কবর খোঁড়ার মানুষেরা রেডি হবে, খুব বেশি বেশি মায়া মহাব্বত দয়া করে এক বেলা একদিন, এরপরে আপনাকে যত তাড়াতাড়ি দাপন করা যায় সেই ব্যবস্থা করবে। ঠিক বলিস না ভুল বলেছি বলেন? দিন যেতে যেতে আপনার কবরটা পুরাতন হবে, কিছুদিন একটু ঘন ঘন আসবে, তারপরে 1 বছর গেল, 2 বছর গেল, 4 বছর গেল, আপনার কবরটা এক সময় নিজের সন্তান চিনতেও পারবে না। ঠিক বলিস না ভুল বলেছি বলেন? এই কবরে যেতে হবে, মরতে হবে, সময় জানা নেই, নির্দিষ্ট টাইমেই হবে, শুধু একটা হুকুম আউট হবে তার থেকে, আমি হয়ে যাব অচল। তাই মরণের পরে কবরে যাতে মরেও অমর না হই, এজন্য আজকে সমস্ত মজলিসগুলো থেকে কিছু শিখতে হয়। আল্লাহ বান্দা লম্বা একটা হাদিস আমি আপনার কাছে উপবেশন করি, পরিবেশন করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহর সঙ্গে বার হয়েছিলাম ফি জানাজাতি, একটি জানাজাতে। ওই জানাজায় গিয়ে দেখি তখনও কবর খনন করা হয়নি। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমার ওই কবরের পাশে বসে পড়লেন। ফাজালাসনা হাওলাহু, অতঃপর আমরাও সে জায়গায় বসে পড়েছি। এক কথায় কবর খুঁড়তে তখনও দেরি হচ্ছিল বলে নবী গিয়ে কবরের কাছে বসে পড়েছেন, আমরাও সকলে গিয়ে নবীর চতুর্দিকে ঘিরে বসে গিয়েছি। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, সাহাবী বর্ণনা করলেন, নবী এবার ওই কবরস্থানের ধার থেকে একটি কাঠ নিয়েছেন হাতে করে, একটি কাঠি মতো হাতে করে নিয়ে নবী আমার মাটিতে দাগ দিচ্ছিলেন, গোল দিচ্ছিলেন, আর সাহাবীদের ডাক দিয়ে বলছিলেন, ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। কবর খুব কঠিন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাও। সাহাবী বলছেন, রাসূল ওই কবরের ধারে বসে
একবার দুবার, রাসূল তিনবার পর্যন্ত বলেছেন, দুবার অথবা তিনবার বলেছেন। তার মানে কি আমরা জানি কোন কথা যদি গুরুত্বপূর্ণ হয় একবার, প্রয়োজনে দুবার, তিনবার পর্যন্ত বলি। রাসূলের সাহাবী বললেন রাসূল দুবার অথবা তিনবার বলেছেন, মানে কথাটা খুব গুরুত্বপূর্ণ মনে করে বলেছেন যে এই কবর কিন্তু খুব সাংঘাতিক। আমল ভালো হলে কবর হয় জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলেন। আমল মন্দ হলে কবর হয় জাহান্নামের টুকরা। তাই রাসূল বললেন এই কবর থেকে বাঁচো। আল্লাহ বান্না শহীদিন লম্বা হাদিস কত সময় বলতে পারবো আমি জানি না। নবী সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আমাদেরকে বলছিলেন কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর। কবরের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা বাঁচো, আল্লাহর কাছে তোমরা পানাহ চাও। নবী আমার ওই জায়গায় বসে হাদিস শরীফের ভিতরে বললেন, নবী আমার দুই শ্রেণীর মানুষের কথা বললেন। এক শ্রেণীর মানুষ যারা ভালো মানুষ, সৎ মানুষ, ঈমানদার। আর এক শ্রেণীর মানুষের কথা বলছিলেন যারা পাপী, পাপিষ্ট, পাপাচার। আল্লাহর বান্দা শুনে রেখিলেন, নবী আমার ডাক দিয়ে বলছিলেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, যখন কোন ভালো ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায়, মুমূর্ষ ব্যক্তি যখন সে এমন করে শুয়ে থাকে মরণ সজ্জায়, আল্লাহ ফেরেশতা জিবরাইল ওই সময় জান্নাত থেকে চলে আসে, তার কাছ থেকে সংবাদ পৌঁছে দেওয়া হয় অমুক গ্রামের অমুক ব্যক্তির মরণ হবে এই টাইমে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, শুধু ফেরেশতা আজরাইল নাই, সঙ্গে আরো ফেরেশতারা চলে আসেন। ওই মানুষটা যত দূর দৃষ্টি যায় তত দূরে তারা দাঁড়িয়ে থাকে। ফেরেশতা আজরাইল ওই মানুষটার মাথার কাছে এসে বসে যায়। মাথার কাছে এসে বসে গিয়ে সুন্দর সুশ্রী তার চেহারা থাকে, হাতে একটা জান্নাতি রুমাল থাকে, হাতে একটা জান্নাতি রুমাল নিয়ে আসে, জান্নাতের আতর সুগন্ধি নিয়ে আসে। ওই মানুষটার কাছে বসে মাথার ধারে বসে ফেরেশতা আজরাইল এবার ডাক দিয়ে বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ অথবা ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে ভালো আত্মা, হে প্রশান্তি আত্মা, এক কথায় নেককার আত্মা, উখরুজি, তুমি বার হয়ে চলে এসো ওই রবের দিকে যে রব তোমার প্রতি রাজি এবং যে রব তোমার জন্য রেখেছেন ক্ষমা, ওই ক্ষমা এবং তোমার উপরে রাজি এই রবের দিকে তুমি বার হয়ে এসো। সুবহানাল্লাহ। আর একটু মিলে মিশে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখিলেন, নবী আমার ডাক দিয়ে আবার বললেন, সাহাবী বিবরণ দিয়েছেন যে সময় আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু সালাম ভালো ব্যক্তির আত্মাকে ডাক দেন, বার হয়ে চলে এসো, বার হয়ে চলে এসো, তার আত্মাটা শরীরের ভিতর থেকে বার হয়ে চলে আসে। হাদিস শরীফের ভিতরে বিবরণ দেওয়া হয়েছে, কতরতুম মিনাস সিকা, নবী আমার জানিয়ে দিয়েছেন ওই ভালো ব্যক্তির শরীর থেকে আত্মাটা যখন বার হয়, কতরতুম মিনাস সিকা, একটা পানির পাত্র থেকে পানি টুপিয়ে পড়লে যেমন কোনো কষ্ট হয় না, নিঃশব্দে পানি পড়ে, পানি পড়ে। ভালো ব্যক্তির শরীর থেকে আত্মাটা, রূহটা যখন বার হয়, নিঃশব্দে বিনা কষ্টে বার হয়ে যায়। আর একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। এরকম মতো হয়ে গেছে না, হঠাৎ করে কেটে গেছে নাকি? ও ইউনিট কেটে গেছে, যাক। কি বলছিলাম যে ভালো ব্যক্তির শরীর থেকে রূহ বার হয়, নবী বললেন কতরতুম মিনাস সিকা, একটা পানির পাত্র থেকে পানি যেমন টুপিয়ে পড়লে কোনো শব্দ হয় না, বিনা কষ্টে নিঃশব্দে বার হয়, ভালো ব্যক্তির শরীর থেকে রূহটা আমার আল্লাহ ওইভাবে বার করে দেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখেদিন, শুধু তাই নাই, হাদিস শরীফের ভিতরে আরো বিবরণ দেওয়া হয়েছে ওই ব্যক্তির আত্মাখানা যখন বার হয়ে যায়, আত্মাখানা নিয়ে রূহখানা নিয়ে এবার জান্নাতি ওই রুমালে করে নিয়ে নেওয়া হয়, জান্নাতি ওই রুমালে করে মুড়িয়ে নেওয়া হয়, আসমানের দিকে চলে যাওয়া হয়। আসমানের দিকে যখন ওঠা হয়, আসমানের ফেরেশতারা এবার ডাক দিতে থাকেন, কার আত্মা নিয়ে এসেছে, কার রূহ নিয়ে এসেছে, যার
তার রূহুর সুবাসে টোটাল জান্নাত কানা সুবাসে সুবাসিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে জান্নাতের যা ফারিস্তা এমন ঘুরি আসমানের কাছে গিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের কাছে গিয়ে তারা বলতে থাকেন দরজা খুলে দিতে। তারা বলেন কার রূহ নিয়ে এসেছে? ওই সময় ফারিস্তা আজরাইল তাদের কাছে গিয়ে দুনিয়ায় যে সমস্ত নামে তিনি বিখ্যাত ছিলেন তার ভিতরে একটি ভালো নাম ধরে অমুকের ছেলে অমুক, অমুক নামে সে এলাকায় পরিচিত ছিল, ওই ব্যক্তির রূহখানা নিয়ে হাজির হয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলতে থাকে, ও ফারিস্তা আজরাইল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, নিয়ে যান, নিয়ে যান, তার রূহখানা নিয়ে চলে যান। তার রূহখানা, তার নামখানা ইল্লিনে তথা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেয়। আর একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দেন তার নামটা ইল্লিনে তথা জান্নাতি খাতায় তার নামটা লিপিবদ্ধ করে দেন। আর একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। তার জন্য আমার 8 ঘন্টার ডিউটি করা দরকার। নামটা যদি আমার যে খাতায় নাম লিখলে টাকা পাবো, ওই ভালো খাতায় নাম লেখাতে গেলে 8 ঘন্টার ডিউটি করা দরকার। আল্লাহ বাংলা শুধু তাই নাই গো, এবার ওই ব্যক্তির রূহখানা নিয়ে কবরের কাছে চলে আসা হয়, কবরের ভিতরে চলে যাওয়া হয়। কবরের ভিতরে যাওয়ার পরে তার শরীরের ভিতরে রূহটাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। রূহটা কবরের ভিতরে গিয়ে প্রবেশ করিয়ে দেওয়ার পরে এবার মালাকান দুইজন ফারিস্তা ফাতাহু তার কাছে চলে আসে। দুইজন ফারিস্তা এসে তাকে এমন করে বসিয়ে দেন। এবার তো আপনাদের জানা আছে, ফারিস্তারা জিজ্ঞাসা করেন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এ তো আপনাদের জানা আছে। ভালো বান্দা হয়ে থাকলে তিনি এক কথাই বলতে পারেন রব আমার আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার দিন কে, তোমার ধর্ম কি? তিনি বলতে পারেন ধর্ম আমার ইসলাম, দিন আমার ইসলাম। তিনি এটাও বলতে পারেন আমার নবী হলেন আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রশ্নের জবাবগুলো যখন তিনি দেন, আসমানের দিক থেকে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলতে থাকেন ফারিস্তাদের, কি বলেন? মহান রব্বুল আলামিন আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে ফারিস্তাদের বলতে থাকে, ও ফারিস্তারা, আমার বান্দা ঠিক বলেছেন, সত্য কথাই বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম অফরিসুল জান্নাত আও কামা ক্বাল, নবী আমার জানিয়ে দিয়েছেন তার কবরটাতে, তার কবরের নিচেতে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল বিসুল জান্নাত। আমার আল্লাহ আবার ডাক দিয়ে বলতে থাকেন তার গায়ে তুমি জান্নাতের জামা, জান্নাতের পোশাক পরিয়ে দাও। জান্নাতের পোশাক তার শরীরে পরিয়ে দাও। তার কবরটার নিচেতে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এতটুকুই শেষ নয়, মহান আল্লাহ আরো ডাক দিয়ে বলতে থাকেন তার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটি দরজা খুলে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। মূল কথা আমি বোঝাতে চেয়েছি, মরবো ঠিক, নির্দিষ্ট সময় আছে আমাদের জানা নেই, এটি ঠিক। কোথায় হবে মরণ সেটি আমাদের জানা নেই, এটিও ঠিক। তবে মরতে হবে, তার আগে তৈরি হয়ে যেতে হবে, এটিও আমরা জানি। যদি কাজ করে যেতে পারি তাহলে ফল ভালো। আল্লাহ আল্লাহ হাদিস শরীফের ভিতরে আছে, ওই সময়ে এমন করে একজন সুশ্রী এক অচেনা ব্যক্তি এসে কবরে হাজির হয়ে যায়। কবরে হাজির হয়ে যাওয়ার পর কবরের ব্যক্তি বলতে থাকেন, কে আপনি? আপনার চেহারা দেখে তো মনেই হচ্ছে আপনি কোন সুসংবাদ নিয়ে এসেছেন। আল্লাহ বান্দা শুনে রেখে দিন। সঙ্গে 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 ওই অপরিচিত ব্যক্তি বলতে থাকে, আমি অন্য কেউ না,
নয়, দুনিয়াতে আপনি যে নেক আমল করেছেন, দুনিয়াতে আপনি যে ভালো আমল করেছিলেন, আমি অন্য কেউ নয়, আমি হলাম আপনার নেক আমল। লাইট মাইকম্যান ভাই, আপনি কোথায় আছেন? একটু এদিকে আসেন। এক তো রান্নার ওখানে লাইট অফ হয়ে গিয়েছে, সাথে সাথে এই জায়গায়ও মাইকের একটু ডিস্টার্ব হচ্ছে। আপনি কোথায় আছেন? একটু এদিকে আসেন ভাই। কি বলছিলাম? কি বলছিলাম বলেন? আচ্ছা, এই জায়গাটায় আমি কোনদিন ওয়াজ করতে এসেছি এর আগে? আপনাদের মনে আছে? মনে নেই? এই জায়গাটায় একবার আসিনি, মৌখালি আমি কয়েকবার এসেছি, তার ভিতরের মনে হচ্ছে এই জায়গায় হতে পারে। কোন জায়গায় বলেন দিন? ওই জায়গাটায় নিয়ে গেলে আমি এখন বলে দিতে পারবো সেই দিন কি ওয়াজ করেছিলাম, শুধু জায়গাটা ঠিক করতে পারছি না বলে। আর আপনাদের হাফ সেকেন্ডে হলো না কি যে ওয়াজ করেছি সে মাথায় নেই। তার মানে কথা বলা হচ্ছে না, জানি সব তো বলবো না, এরকম না, এরকম করলে হবে না, কথা বলতে হবে। কি বলছিলাম? যে কবরে এক অপরিচিত সুদর্শন চেহারার ব্যক্তি আসবেন, এসে বলবেন আমি হলাম আপনার সেই নেক আমাল, দুনিয়াতে যে আমল করেছিলেন আমি হলাম সে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কবরে আর কোনো চিন্তা নাই। আল্লাহ বাল্লা হাদিস শরীফের ভিতরে আরো আছে, যদি কোন পাপী ব্যক্তির মরণের সময় হয়ে যায়, ওই পাপী ব্যক্তির মরণের সময় যখন হয়ে যায়, পাপী ব্যক্তির মরণের সময় হয়ে গেলে আল্লাহর ফারিস্তা আজরাইল তার কাছে চলে আসেন, আরো ফারিস্তা চলে আসেন, তারা দূরে দাঁড়িয়ে থাকে। আল্লাহর ফারিস্তা আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে ওই মৃত ব্যক্তির মুমূর্ষ ব্যক্তির কাছে চলে আসেন, মাথার কাছে বসে যান, এবার ডাক দিয়ে বলতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে পাপী আত্মা, হে পাপাচার আত্মা, পাপিষ্ঠ আত্মা, উখরুজি, তুমি বার হয়ে এসো, ওই রবের দিকে বার হও যে রব তোমার প্রতি রাগান্বিত, অখুশি রবের দিকে তুমি চলে এসো। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, দুনিয়ার কোন মানুষ কি আছে নাকি কোন একটা রাস্তায় আপনাকে ডাক দেওয়া হচ্ছে, আপনি চলেন ওই রাস্তাতে, এমন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে যে তোমার প্রতি অখুশি, অরাজি, রাগান্বিত হয়ে আছে, তার কাছে তুমি চলো। আপনাকে যদি ডাক দেওয়া হয় সহজে কি যাবেন নাকি? এর রূহু ওই রকম করতে থাকবে, তার শরীরের ভিতরে একবার এ ধারে আর একবার ও ধারে, একবার এখানে আর একবার ওখানে পালাতে থাকবে। না না, কিন্তু পালানোর জায়গা নাই, দৌড়ানোর তো কোনো সুযোগ নাই, ওই শরীরের ভিতরেই তারা জায়গা। বার যদি হতে হয় ফারিস্তা আজরাইলের কাছে চলে আসতে হবে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, শেষ পর্যন্ত, শেষ পর্যায়ে তার শরীর থেকে রূহটা বার হয়ে চলে আসে। নবী আমার জানিয়ে দিয়েছেন, কোন ভালো বান্দার মরণ যখন হয় বিনা কষ্টে হয়ে যায়, আর যখন কোন খারাপ ব্যক্তির মরণ হয়ে যায় তার রূহটা এমন ভাবে শরীর থেকে বার হয়। হাদিস শরীফের ভিতরে নবী আমার জানিয়ে দিয়েছেন, কোন তুলোর বস্তার ভিতর থেকে একটা রড, লোহার রড টেনে বার করলে তাতে যে পরিমাণ তুলো লেগে যায়, এই তুলোগুলো ছাড়াতে যত কষ্ট হয়, যেমন কষ্ট হয় একজন পাপী বান্দা তার শরীর থেকে এই রূহটা বার হওয়ার সময় ওই রকম কষ্ট হয়। এজন্য তার চোখগুলো বার হয়ে যায়। ফারিস্তা আজরাইলের চেহারা দেখে পানি তৃষ্ণায় মনে হয় সাগরের সব পানি খেয়ে নেব, চোখ মোটা মোটা বার হয়ে যায়, জিভ শুকিয়ে যায়, মনে হয় কি হবে, কি হবে, যদি পানি পেতাম খুব ভালো হতো। এ সময়েও শয়তান গিয়ে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকা বোঝা বড় মুশকিল। এ সময়েও শয়তান গিয়ে ধোঁকা দেয়। শয়তান যে আপনার এমন ভালো রূপ ধরে ধোঁকা দেয় বোঝাও বড় মুশকিল। ও তখন আল্লাহ আল্লাহ করতে থাকে, কি হবে, কি হবে, ও তখন শুধু নিজের দিকে দেখিয়ে বলে লা ইলাহা, লা ইলাহা।
তার মানে কেউ নেই প্রভু, আর বোঝা গেছে লা ইলাহা মানে কেউ নেই প্রভু। এবার নিজের দিকে হাত দিয়ে দেখাই, মানে আমি শুধু আল্লাহ, আমাকে তুমি স্বীকার করে নাও। মানে মরণের সময়ও ধোঁকা দিয়ে ঈমান লুটে নিতে চাই। শয়তান বলো সব সময় খারাপ পথে টানে, তা না, ভালো পথে টেনেও খারাপ ঢুকিয়ে দেয় তার ভিতরে। মসজিদে আকসা যখন তৈরি হচ্ছিল, নবী সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদের দিয়ে মসজিদে আকসা কাজ করিয়েছিলেন, তা তো আপনাদের জানাই আছে। হঠাৎ করে ফেরেশতা ইবলিস খুব ভালো বেশভূষা নিয়ে একেবারে আল্লাহর ওলি চেহারা ধরে জিন জাতি যারা কাজ করছিল তাদের কাছে গিয়ে বলছে, আহারে তোর এত কষ্ট আর তুই কাজ করছিস, তোর শরীরটা বড় খারাপ, যা কাজ করতে হবে না, তুই বাড়ি চল যা, তোর কাজটা আমি করে দিচ্ছি। এরা বলে ইবলিস এত ভালো হলো কবে? আর একজনের ডেকে বললো, আচ্ছা দেখো দিন, তোমার বাড়ি কুটুম লোক, কুটুম তারা এসেছে দেখা করতে, আর তুমি এই জায়গায় কাজ করছো, কিরাম লাগে, যাও তুমি বাড়ি যাও, তোমার কাজটা আমি করে দিচ্ছি। আর ইবলিস নিজেই মাথায় করে কাজ করে দিচ্ছে, পাথর বলছে ইত্যাদি, খুব বিশাল কাজ। অনেক দিন পরে মসজিদ কমপ্লিট হওয়ার পরে অনেক দিন পরে ওদের সঙ্গে দেখা হলো। তারা ডেকে বললো, আচ্ছা ইবলিস তুমি তো ভালো কাজ করো না, কিন্তু আমাদের সেদিন বুঝিয়ে টুজিয়ে বাড়ি পাঠিয়ে তুমি মসজিদের কাজ করে দিয়েছো, ব্যাপারটা একটু বলো দেখি। বলে আমি ভালো কাজ করিনি, ভালো কাজ করি না, ভালো কাজ করিও নি। ভালো কাজ তো করি না, ভালো কাজ সেদিন করিও নি। কেন? বলে দেখো তোমাদের মতন অনেক জনার ওই রকম কাজ থেকে ছুটি দিয়ে, কারোর শরীর খারাপ, বাড়ির লোক তো শরীর দুর্বল, তো জ্বর বলে বলে বাড়ি পাঠিয়েছি, তাহলে অনেক মানে মিস্ত্রি চলে গেছে, লেবার অনেক চলে গেছে, কাজ আমি একলা করিস। তাহলে সবাই কাজ করলে হয়তো দুদিন আগে হতো, আগে সেজদা হতো, আর ওই সেজদার জন্য মরিছি আমি, যত পিছনে যাই দুদিন আগে হতো, একলা কাজ করে দুদিন পিছিয়ে দিছি, আমি ভালো কাজ করি নে, সেদিনও করিনি। মরণের সময় গিয়ে ও ধোকা দেয়, লা ইলাহা বলে মানে এই পর্যন্ত বলে যদি শেষ করে আর ইবলিসের দিকে দেখিয়ে দেয়, তার মানে কপালে বিপদ। আল্লাহ বাংলা শুনেগিরি, তাই আমি আপনাকে বোঝাতে এসেছি, নবী আমার জানিয়েছেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই ফেরেশতা আজরাইল এবার যখন গিয়ে ডাক দিয়ে বলতে থাকে, বার হয়ে এসো, বার হয়ে এসো, তার বড় কষ্ট হয়। ফেরেশতা আজরাইলের চেহারা দেখে সে বড় ভয়ঙ্কর ভীতু হয়ে যায়। আল্লাহর বান্দা শুনে রেখে দিই, এবার তার চেহারা শরীর থেকে যেই রূহটা বার হয়ে যায়, আল্লাহর ফেরেশতা আজরাইল আসার সময় জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের একটি চট সঙ্গে করে নিয়ে এসেছিলেন। ওই চটের ভিতরে করে ওই পাপী বান্দার রূহখানা জড়িয়ে নেয়, রূহখানা জড়িয়ে নিয়ে এক কথায় তাকে অসম্মানের সঙ্গে নিয়ে অন্য ফেরেশতাদের হাতে উঠিয়ে দেন। অন্য ফেরেশতারা নিয়ে এবার আসমানে উঠতে শুরু করে দেন। আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকে, ও আল্লাহর ফেরেশতারা, আপনারা কার রূহ নিয়ে আসছেন? যার রূহের, যার পাপের দুর্গন্ধে আমাদের আসমান কেন যেন দুর্গন্ধ হয়ে যায়। না না, তার রূহখানা নিয়ে আমাদের কাছে আসবেন না, দুর্গন্ধ। এবং জাহান্নামী ওই চটে করে নিয়ে যাওয়া হয়। একটি কথা ভাবেন দিন বাবা, আমি যদি একটা কোনো ভালো জায়গায় যাই, মানুষ সমাজে এ ধরো এই জায়গাটা, এই জায়গায় আমি এসেছি, সঙ্গে করে যদি একটা ডিম না আন্ডা বলেন আপনারা, বুঝতে পেরেছেন? বুঝতে পারলে হবে। ডিমটা পচে গিয়েছে, সেইটা ভেঙে পকেটে করে নিয়ে এসেছি। আচ্ছা বলেন দিন দেখি, আমার কি আপনারা খুব ভালো জায়গায় জায়গা দেবেন? আর কেন? গন্ধ। একটা জিনিস শুধু ভাবেন আর খোদার শুকরিয়া আদায় করেন। এই জন্যই আমরা যারা এ জায়গায় আসি না, পাপ মুক্ত কেউ নেই। ঠিক বলিস না ভুল বলিস? বলেন একটু তকবীর দান দিন, নারাই তকবীর। হলো না, আর একটু জোরে হবে, নারাই তকবীর।
আমরা যারা এ জায়গায় আছি পাপ মুক্ত কেউ আছে? সবাই পাপী না? এবার একটু ভাবেন, পাপের যদি কোনো গন্ধ থাকতো, আমরা যা হয়েছি, জীবনটা যা করেছি, মানুষ সমাজ আমাদের জায়গা হতো না। ঠিক বলিস না ভুল বলেছি? বলেন। মিথ্যা কথার গন্ধ, চুরি করার গন্ধ, জেনার গন্ধ, ফাঁকি মারার গন্ধ, গালি দেওয়ার গন্ধ, এই সমস্ত গন্ধ যদি পাপের গন্ধ থাকতো আর মানব যদি তা নাকে নিতে পারতো, তাহলে মানুষ সমাজে আমাদের জায়গা হতো না। ঠিক বলিস না ভুল বলিস? বলেন। খোদার দয়া, তিনি পাপের স্পষ্ট গন্ধ আমাদের কাছে ধরা দেন না বলেই আল্লাহ বাংলা শরীর ওই পাপী বান্দার রূহখানা যখন পার করে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন ফারিস্তারা, আল্লাহ ফারিস্তারা তার দুর্গন্ধের কথা বলতে থাকে আর বারবার ডাক দিয়ে বলতে থাকে, ও আল্লাহর ফারিস্তারা, আপনারা কার রূহ নিয়ে এসেছে যার রূহের দুর্গন্ধে যেন আসমানখানা দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহ বান্দা শুনে রেখে দুনিয়ায় সে যে নামে পরিচিত, আল্লাহর ফারিস্তারা বলতে থাকেন, অমুকের পুত্র অমুক তার রূহখানা নিয়ে এসেছি। আমার আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলতে থাকেন, ও ফারিস্তারা, না না, আসমানে আর উঠাতে হবে না, তার রূহখানা নিয়ে চলে যাও, তার নামখানা সিজ্জিনে লিখে দাও। তার মানে হলো জাহান্নামের খাতায় তার নামখানা লিখে দাও। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এবার তার রূহখানা নিয়ে ওই জায়গায় নামখানা সিজ্জিনে লিখে দেওয়ার পরে কবরের ভিতরে চলে আসা হয়। কবরের ভিতরে এসে এমন করে ওই ব্যক্তির শরীরের ভিতরে রূহখানা দিয়ে দেওয়া হয়। ফাতাহু মালাকানি, দুইজন ফারিস্তা চলে আসে, দুইজন ফারিস্তা চলে এসে এবার তাকে প্রশ্ন করতে থাকেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো বান্দা, ও বান্দা তুমি বলো, মান রব্বুকা, তোমার রব কে? সে বলে, লা আদরি, আমি জানি না, আমি জানি না। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলে, লা আদরি, আমি এটাও জানি না। আবার তাকে প্রশ্ন করা হয়, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে? হাদিস শরীফের অন্য হাদিসে আসে, প্রতিটা মুমিন বান্দার কবরের ভিতরে বিশ্ব নবীর নূরের চেহারা দেখানো হয়। মাইকটা এরকম হচ্ছে কেন বারবার? ভাই এই মাইকটা বারবার এরকম হচ্ছে, কি হচ্ছে ভাই একটু দেখেন। কি বলছিলাম? প্রতিটা কবরে নূরের, রাসূলুল্লাহ নূরের চেহারা দেখানো হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতিটা ঈমানদারের কবরে, এবং প্রশ্ন করা হয়, মানে হাজার রাজুল, এই ব্যক্তিকে আপনি কি চেনেন? ঈমানদার হলে বলতে পারেন নবী, আর যদি ঈমানদার না হন বলতেই পারেন না। ওই পাপী বান্দার কবরের ভিতরে এবার যখন প্রশ্ন ছুড়ে দেওয়া হয় পরপর তিনটি, সে সবগুলো বলে, লা আদরি, লা আদরি, আমি তো জানি না। আমার আল্লাহ ওই সময় ডাক দিয়ে ফারিস্তাদের বলতে থাকি, ও ফারিস্তারা, সে ভুল বলেছে, মিথ্যা বলেছে। আমার ফারিস্তারা ডাক দিয়ে বলতে থাকেন, আলামে আতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শক, কোনো সতর্ককারী আসেনি? কোরআন হাদিসের বর্ণনা তোমাদের কাছে কি বলা হয়নি? আলেম ওলামা কি তোমাদের কাছে আসেনি? তোমার কাছে আসেনি? আম্বিয়ায়ে কেরামগণ তোমার কাছে কি আসেনি? এক কথায় আল্লাহর কথা বলার মতো কেউ কি আসেনি? আল্লাহ বান্দা শুনে রেখে দিন, মহান আল্লাহ এবার ডাক দিয়ে বলতে থাকেন, ও ফারিস্তারা, ও ফারিস্তারা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াফরিশু বিনান্নার, তার কবরের নিচেতে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। কবরটাতে জাহান্নামের বিছানা বিছিয়ে দিতে আমার আল্লাহ ডেকে বলেন। আমার আল্লাহ আবার ডাক দিয়ে বলতে থাকেন, ওয়াল বিসু মিনাল জাহান্নার, তার শরীরে এমন করে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, আরো আসেন আল্লাহ ডাক দিয়ে বলতে থাকেন, আফতাহু বাবান, এমন দরজা খুলে দাও, ইলান্নার, জাহান্নামের সঙ্গে তার কবরে একটি দরজা খুলে দাও। আল্লাহ বান্দা শুনে রেখে
আপনি একবার ভেবে দেখুন, কোন মানুষের কবরের ভিতরে যদি জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়, ওই মানুষটার কবর গায়ে যদি জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হয়, ওই মানুষটার যদি জাহান্নামের সঙ্গে দরজা সংযোগ ঘটিয়ে দেওয়া হয়, সে কি খুব সুখে থাকবে না দুঃখে থাকবে? গরমের সময় 10 মিনিট যদি কারেন্ট আউট হয়ে যায় তাহলে কি কষ্ট হয় বলেন? রাসূল বললেন ওই কবরের ভিতরে 99টা করে অজগর সাপ দেওয়া হয়। এই সাপের চেহারা কত বড় বর্ণনা করতে গিয়ে রাসূল বললেন সেই সাপের নখ থাকবে, আর একটা নখ থেকে আর এক নখে যেতে কয়েকদিন সময় লাগবে। মানে এক নখের মুড়ো থেকে ওই মুড়োয় যেতে, একটা নখের এক মুড়ো থেকে ওই নখটার আর একটা মুড়োয় যেতে কয়েকদিন সময় লাগবে। আচ্ছা বলেন দিন, একটা নখের মুড়ো থেকে সেই নখটারই আর এক মুড়োয় যেতে যদি মনে করেন একদিন লাগবে, তাহলে সাপটা কিরকম হবে? আল্লাহ বাল্লা শরীরগিরি নবী আমার জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির কবরের ভিতরে এরকম সাপ দেওয়া হবে। ওই সাপগুলো যদি পৃথিবীর জমিনে কোন জায়গায় একবার নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত সবুজ লতা জন্ম নেবে না। আল্লাহ বাল্লা শরীরগিরি আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে আরো জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির কবরের ভিতরে এই ব্যবস্থাগুলো হবে। শুধু তাই নয়, এবার কালো কুচকুচে ভয়ঙ্কর চেহারা একজন মানুষ এসে হাজির হয়ে যাবে। এই মানুষটি তথা কবরবাসী জিজ্ঞাসা করবেন, কে আপনি? আপনার পরিচয় কি? আপনার চেহারা দেখে তো মনেই হচ্ছে আপনি তো কোনো সুসংবাদ দিতে আসেননি, দুঃসংবাদ দেবে। আল্লাহ বান্দা শুনে গিরি ওই সময় অপরিচিত অচেনা এই ভয়ঙ্কর চেহারার মানুষটি ডেকে বলবেন, আমি অন্য কেউ নয়, দুনিয়ার জমিনে আপনি যে সমস্ত অন্যায় কাজ করেছেন, বদ কাজ করেছেন, পাপের কাজ করেছেন, আমি দুনিয়ার ওই সমস্ত আপনার বদ আমল। আমি অন্য কেউ নই, আমি হলাম ওই আপনার বদ আমল। বলে এটা তো শুধু এই, এরপরে যে কি হবে আল্লাহ ভালো জানেন। আমরা যারা কবর বিশ্বাসী, কিয়ামত বিশ্বাসী, মরবো এটা যারা বিশ্বাস করি, তাহলে 8 ঘন্টা ডিউটি করে ওই 16 ঘন্টা ভালো থাকতে হবে না? হবে না? আর যদি 8 ঘন্টা ডিউটি ঠিকঠাক না করতে পারি, তাহলে কবরের ভিতরে আমাদের শাস্তির ব্যবস্থা আছে না নাই বলেন? আল্লাহ বান্দা শুনে গিরি একটি হাদিসের অংশ আমি আপনার কাছে পড়েছিলাম, বিষয়টি আপনার মাঝে দেওয়ার জন্য হাদিসটি এবার আমি আপনাকে শুনিয়ে দেব। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, ইউহিব্বুনাল যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকওয়ারা। বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের কাছে এমন একটা সময় আসবে, ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, তারা 5টা জিনিসকে মহব্বত করবে, 5টা জিনিসকে ভালোবাসবে। এই 5টা জিনিসের ভালোবাসায় আর 5টা জিনিসকে তারা ভুলে যাবে। কি বললেন? 5টা জিনিসকে এমন ভালোবাসবে, ওই ভালোবাসায় আর 5টা জিনিসকে তারা বেমালুম ভুলে যাবে। বিষয়গুলো শুনলে মনে হয় যেন রাসূল বলেছিলেন আমাদের জন্য। এক এক করে মিলিয়ে নেন, দেখেন। নবী আমার 1 নম্বরে বললেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, 5টি বিষয় হলো এই, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমি নবী জানিয়ে দিলাম তারা দুনিয়াতে এত ভালোবাসবে, দুনিয়াকে এত মহব্বত করবে, দুনিয়ার মায়া মমতায় এমন ভাবে জড়িয়ে যাবে, পরকালের কথা তারা ভুলে যাবে।
ঠিক বলিস না ভুল বলিস বলে রাসূলের কথা রাসূল বললেন এই দুনিয়াকে তারা এমন ভালোবাসবে পরকালের কথা তারা ভুলেই যাবে। এই দুনিয়াটা ঠিকঠাক চললেই ঠিক আছে, যে কোনো ভাবে 50, 60, 70 বছরের এই দুনিয়াটা গাড়ি বাড়ি ইত্যাদি চলাফেরা, আমি আমার লেবাস পোশাক, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, এইগুলো ঠিক থাকলেই ঠিক। পরকাল যে আমার কি হচ্ছে এইগুলো ভালো করতে গিয়ে পরকাল ধ্বংস হচ্ছে না হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে তিনি প্রশ্ন করেছিলেন ডাকাত দলের, আপনাদের জানা আছে না যে তোমরা আমাকে ধরে এই যে ডাকাত করে নিয়ে যাবে, তো বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে দেখো তুমি ডাকাত করলে, তুমি চুরি করলে, তুমি ছিনতাই করলে, এই খাওয়ার তো সবাই খাবে, কিন্তু পাপের ভাগ কারা নেবে? ডাকাত দলের সর্দার বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলো আমি যে এত কষ্ট করে তোমাদের সুখী রাখতে, দুনিয়া বাঁচাতে, দুনিয়া ঠিক রাখতে গিয়ে ডাকাত করে ছিনতাই করে এনে তোমাদের খাওয়াচ্ছি, পাপের ভাগ নেবে কে কে বলো? পাপের ভাগ কেউ নেব না, মালের ভাগ নেব। সহজ কথাই কি বলেন? পাপের ভাগ নেব না, মালের ভাগটা ঠিক নেব। তো সবার ঠিকঠাক বজায় রাখতে গিয়ে, দুনিয়া ঠিক রাখতে গিয়ে আমি পাপ করি। এজন্যই রাসূল বললেন যে তারা এই দুনিয়ার মহাব্বতে পড়ে পরকালকে তারা ভুলে যাবে। এখন দেখলে মনে হয় যেন আমাদের উপরে বিষয়টি ফিট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, নবী আমার 2 নম্বরে জানিয়ে দিয়েছেন ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তারা সৃষ্টিকে ভালোবাসবে, সৃষ্টিকে এমন ভালোবাসবে সৃষ্টিকর্তার কথা তারা ভুলে যাবে, সৃষ্টিকর্তা তারা একেবারেই বেমালুম ভুলে যাবে। ও আল্লাহ বান্দা শুনে রেখে দিন, সৃষ্টিকর্তার সঙ্গে ভালোবাসা করো, সৃষ্টিকর্তার সঙ্গে মহব্বত করো, সৃষ্টিকর্তার সঙ্গে প্রেম নিবেদন করা কত মহব্বত, কত ভালোবাসার মানুষ আমাদের থেকে বিদায় নিয়েছে। যারা ভালোবেসেছেন রবের সঙ্গে তাদের জীবনটা ধন্য হয়েছে। ও আল্লাহর বান্দা শুনে দেখে দিন, সৃষ্টিকে নিয়ে আমরা মাতামাতি করেছি, স্রষ্টার ভালোবাসার কথা ভুলেছি না ভুলেনি বলেন? আপনি মনে হয় বিষয়টি কঠিন লাগছে না? একদম মোটেই না। আপনি দেখেন সমাজে আছে সৃষ্টি একটি বিষয়, পৃথিবীতে যা আছে সব রবের সৃষ্টি, তিনিই সৃষ্টি করেছেন, আমরা ভুলে যাই তার কথা। কিভাবে বলেন দিন? সহজ কথায় যদি বলি, 18 বছর ধরে মেয়ে মানুষ করে থানা, কোর্ট, কাছারি, জেল যা যেখানে হলো থানায় নিয়ে হাজির করা হলো, ছেলে আমার, মেয়ে আমার ডেকে বলে দিল ওই ছেলে ছাড়া আমি বিয়ে করব না, ছেলে বলল ওই মেয়ে ছাড়া বিয়ে করব না। পুলিশ ফাইনালি যখন জিজ্ঞাসা করে, ডেকে বলে আমি বাপ মাকেরা চিনিই নে, এই ছেলের সঙ্গেই আমি যাব। বলে না, বলে না, বলে না। আল্লাহ সৃষ্টির একটা মেয়ে দেখে একটা ছেলে, অথবা একটা ছেলে দেখে একটা মেয়ে যেমন পাগল হয়, যেমন প্রেম করে, তার কথায় ওঠা, তার কথায় বসা, তার কথায় চলা, প্রয়োজনে রাতের অন্ধকারে যদি সাগরও ঝাঁপ দিতে হয়, নদী সাঁতার কেটে পার হয়ে যায় এক সৃষ্টির ভালোবাসায়। অথচ রবের ভালোবাসায় পড়ে রাত্রিতে, শীতের রাতে ওযু করে নামাজ পড়তেও দাঁড়াই না। ঠিক বলেছ না? বলুন। আল্লাহ বাংলা শুনে গিরি, এজন্যই তো নবী আমার জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহর নবী তোমাদেরকে জানিয়ে দিলাম ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। তারা সৃষ্টিকে এমন ভালোবাসবে, সৃষ্টির মহব্বতে পড়ে, এই মায়ার মোহ পড়ে, তার মায়ায় বিভোর হয়ে সৃষ্টিকর্তার কথা তারা ভুলে যাবে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, 3 নম্বরে নবী আমার ডেকে বললেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতদের ভিতরে এমন একটা সময় আসবে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তারা সম্পদকে ভালোবাসবে, তারা মালকে ভালোবাসবে, আর এই মালের একদিন হিসাব দিতে হবে, সে কথা তারা ভুলে যাবে। সম্পদকে শুধু ভালোবাসবে, আমার 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 বলে দাবি করবে, এই মালের যে একদিন হিসাব দিতে হবে সেই কথাটাই তাদের ভুল হয়ে যাবে। আল্লাহ বাংলা শুনে রেখে দিন, ঠাসা কোরআন আর হাদিস দিয়ে আমি আপনার মাথায় কিছু দিতে চেয়েছি, আর একটা হাদিস আমি আপনার কাছে উপহার দেব। নবী আমার দিকে বললেন, ও দুনিয়ার
মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ বলেন ইয়াকুলু আবদি মালি মালি। নবী বলেছেন আমার আল্লাহ বলেন আমার বান্দারা তারা শুধু উপার্জন করে, এক জায়গায় করে, একত্রিত করে আর বলে আমার মাল আমার মাল, আমার সম্পদ আমার সম্পদ। নবী আমার ডেকে বললেন মিম্মালিহি সালাসুন, আসলে তিনটি মাল হলো তার, এই তিনটি ছাড়া আসলে তার নাই গো। নবী আমার বোঝাতে গিয়ে বললেন এক নম্বরে মা আকালা ফাফনা, যেটি সে খেয়ে হজম করতে পেরেছে সেটি তো তার আসলেই। আর দ্বিতীয় নম্বরে ডেকে বললেন ওমা লাবিসা ফাবলা, নবী বললেন যে পোশাকটি পরে পরে ছিঁড়তে পেরেছে সেটি তার নিজে বলে দাবি করতে পারে। ওমা আতা ফাকতানা, আর যেটি সে দান করে আল্লাহর রাস্তায় সেটি সে নিজের বলে দাবি করতে পারে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, নবীর এই তিনটি কথা একবার বুঝে দেখেন। নবী বলেছেন যে খাবার খেয়ে হজম করেছে সেটি তার, খেলেই যে তার, রাসূল এ কথা বলেননি। আমার বাড়ি এখান থেকে অনেক রাস্তা, অনেক রাস্তা। আমি আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের মেহমান, আপনারা আদর মহব্বত করে আমাকে খেতে দিয়েছেন। আচ্ছা খাওয়ার পরে আর নিতে পারবেন, তাহলে তো সে আমার হয়েই গেল। কিন্তু রাসূল বললেন খেয়ে হজম করলে তারপরে তোমার বলে দাবি করো। রাসূলের কথা কত দূরদর্শিতা। খেয়ে এবার যাচ্ছি, যেতে যেতে পেটে হলো সমস্যা, বদহজম ইত্যাদি। রাস্তার মাঝায় গিয়ে মনে করি হাড়াই, GPS signal lost. হজম হওয়ার আগ পর্যন্ত তোমার বলে দাবি করো না। আর তুমি শুধু সঞ্চয় করো, বলো কি করে আমার। একটা ঘর বানিয়েছি, 3টে কামরা আছে, তাতে আমি শুই একটা জায়গায়। যদি মেয়ে জামাই আসে ওই ঘরটাই পর্যন্ত আমার যেতে দেওয়া হয় না। ঠিক বলেছ না ভুল বলেছি? এরপরেও আরো বছর মৃত্যু হয়ে যাবে, মরণ হয়ে যাবে, 3.5 হাত জায়গাটা যা আমার, এরপরে সব মারামারি হবে ওই জায়গা নিয়ে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, 2 নম্বরে নবী আমার ডেকে বললেন ওমা লাবিসা ফাবলা, যে পোশাকটা পরে তুমি ছিঁড়তে পারো সেটি তোমার বলে তুমি দাবি করো। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, আজ আমি একটা জামা বানিয়েছি, মনে করেন যে জামাটা নতুন আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে, ওই জামাটা যদি অন্য কেউ পেয়ে যান, পেয়ে যাওয়ার পরে সে যদি গায়ে দিয়ে কোনো জায়গায় ঘুরে ঘুরে বেড়ান, কোনো অনুষ্ঠানে যান, সে কি বলে বলে বেড়াবে আমার না আমার না, এ জামা কিন্তু আমার না বলবে নাকি? অথবা মনে করেন আমি আজই একটা নতুন জামা বানিয়েছি, আমার মরণ হয়ে গিয়েছে, এই আগামীকাল মরণ হয়েছে, জামাটির বয়স মাত্র 1 দিন, আমার বাড়ির মানুষেরা চিন্তা করেছেন এই জামাটা কাকে দেওয়া যায়। একটা মাদ্রাসায় পড়া, বহুকালের মাদ্রাসায় পড়া একটা ছেলেকে দিয়ে দাও, ছেলেটি এই জামা